ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা পশ্চিমবঙ্গের 2026 সালের বিধানসভা নির্বাচনের জলপাইগুড়ি জেলার ফলাফল সম্বন্ধে আলোচনা করব। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলাতে টোটাল 7টি বিধানসভা কেন্দ্র আছে। এই 7টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেক কেন্দ্রে কোন প্রার্থী জয়লাভ করেছে এবং কতগুলি ভোটের ব্যবধানে জয়লাভ করেছে তা আজকে আমরা দেখে নেব। যেমন 15 ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী নরেশ রায়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী নির্মল চন্দ্র রায়। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 1,34,798 এবং 96,248। জয়ের ব্যবধান 38,550। নেক্সট 16 ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী ডালিম চন্দ্র রায়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী রামমোহন রায়। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 1,47,403 এবং 90,900। জয়ের ব্যবধান 56,503। নেক্সট 17 জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী কৃষ্ণা দাস। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 1,42,987 এবং 74,182। জয়ের ব্যবধান 68,805। নেক্সট 18 রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী দীনেশ সরকার, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী স্বপ্না বর্মন। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 1,14,657 এবং 93,180। ব্যবধান 21,477। নেক্সট 19 দেবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী রঞ্জন শীল শর্মা। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 1,66,300 এবং 68,585। জয়ের ব্যবধান 97,715। নেক্সট 20 মল বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী শুক্রা মুন্ডা, তার নিকটতম টিএমসি প্রার্থী বলু চিক বারিক। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 1,12,095 এবং 96,603। জয়ের ব্যবধান 15,492। নেক্সট 21 নাগরাকাটি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী পুনা ভেংরা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী সঞ্জয় কুজুর। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 1,03,478 এবং 77,620। জয়ের ব্যবধান 25,858। এই জলপাইগুড়ি জেলার 7টি বিধানসভা কেন্দ্রে 7টি আসনেই বিজেপি জয়লাভ করেছে। জলপাইগুড়ি জেলার 7টি বিধানসভা কেন্দ্রে কোন প্রার্থী জয়লাভ করেছে এবং কতগুলি ভোটের ব্যবধানে জয়লাভ করেছে তা আপনারা একটা সামগ্রিক চিত্র দেখতে পেলেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।